আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ৩২ সদস্যের একটা প্রিলিমিনারি স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশ মেন্স ন্যাশনাল ফুটবল টিমের, যারা কিনা ৫ই জুন স্যান মেরিনোর সঙ্গে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেটা ইউরোপে বাংলাদেশের ফার্স্ট ট্রিপ এবং কোনো একটা ইউরোপিয়ান নেশনের বিরুদ্ধে বাংলাদেশের ফার্স্ট কোনো ম্যাচ। ঐতিহাসিক একটা ম্যাচ। অনেকেই বলছেন স্যান মেরিনো যদিও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং অনেকটা নিচের দিকে আছে, তারপরেও ম্যাচটাকে নিয়ে অনেক বেশি একটা হাইপ রয়েছে, কারণ বাংলাদেশের আসলে ওই এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ক্যাম্পেইন শেষ হওয়ার পর সামনের যেই টুর্নামেন্ট বা সামনের যেই ইম্পর্টেন্ট টুর্নামেন্ট সেটা হচ্ছে সাফ, কিন্তু সাফটারও আসলে কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোন সময় সেটা অনুষ্ঠিত হবে। একটা সময় শুনছিলাম যে অগস্টে, তারপর সেপ্টেম্বরে, এখন শুনছি নভেম্বরে নাকি হতে পারে। সো ইটস আ ভেরি লং ওয়ে ব্যাক। আপাত মুহূর্তে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের অন্তত ফুটবল ফ্যান্সদের জন্য একটা সুখবর এটাই যে বাংলাদেশের ফুটবলাররা অন্তত একটা ফিফা ফ্রেন্ডলি খেলছেন ওয়ার্ল্ড কাপের আগে, যেটা দিয়ে আমরা মোটামুটি আমাদের এই সিজনটা র্যাপ আপ করতে পারি, এরকম একটা ব্যাপার কিন্তু বলা যায়। মে মাসের 23 তারিখে বাংলাদেশ ফুটবল লিগ শেষ হচ্ছে এবং সেখানে একটা টাফ ফাইট চলছে টাইটেলের জন্য। আবাহনী এবং বসুন্ধরা কিংস তারা এখনও টাইটেল ফাইটের মধ্যে আছে, তবে বসুন্ধরা কিংসেরই এবার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স মোহামেডান তারা আসলে সিনেই নেই। তবে ৩২ সদস্যের স্কোয়াডটা এমন একটা সিচুয়েশন, এমন একটা টাইমে ঘোষণা করা হয়েছে যেখানে বাংলাদেশ কিন্তু এখনো অভিভাবক শূন্য বলা যেতে পারে। হাভিয়ার কাবরেরার সঙ্গে মে মাসের আগেই অর্থাৎ এপ্রিলেই যখন চুক্তি শেষ হয়ে গেছে, তার চুক্তি আর নবায়ন করা হয়নি। বাংলাদেশ তারপর দরপত্র ছেড়েছিল নতুন হেড কোচের জন্য, এবং সেই হেড কোচের পাশাপাশি যদি তার অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা বাদবাকি যেই টিমের কোচিং প্যানেলের অন্যান্য যারা রয়েছেন তাদেরকেও নিয়ে আসতে যদি চান, সেই ক্ষেত্রে কীরকম প্যাকেজ হতে পারে সেরকম একটা ওভারঅল সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। এবং অনেকেই সেখানে তাদের সিভি জমা দিয়েছেন, দেশি বিদেশি, লো প্রোফাইল, হাই প্রোফাইল, অনেক ধরনের কোচ। এবং সোফার আমরা যেটা জানতে পারি যে শর্ট লিস্টেড 6 জনের মধ্য থেকে একজনকে সিলেক্ট করার পরিকল্পনা করছে বাফুফে। 6 জনই বিদেশি, 6 জনেরই আসলে মোটামুটি ভালো ক্রেডেন্সিয়ালস আছে এবং বেশ হাই বাজেটের একজন হেড কোচকে নিয়োগ করতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এতটুকু বুঝে দেওয়া যায়। তবে তাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টে হওয়ার কথা ছিল জুনের 5 তারিখে সেন্ট মারিনো ভার্সেস বাংলাদেশের ম্যাচ, কিন্তু বাফুফের অ্যাক্টিভিটিসে কিন্তু খুব একটা তাড়াহুড়া আমরা দেখছি না, যে তারা খুব তাড়াহুড়া করছে নতুন কোচকে এনে তারপর তার আন্ডারেই বা তার সিলেকশনে একটা স্কোয়াড ঘোষণা করে তারপরে সেন্ট মারিনোতে যাবে। এত সময়ও অবশ্য নেই, সেটাও একটা সত্যি কথা। আজকে হচ্ছে মে মাসের 14 তারিখ, অর্থাৎ খুব বেশি সময় বাকি নেই, ঈদের একটা ছুটি পড়ে যাবে, তারপরেই কিন্তু বাংলাদেশকে চলে যেতে হবে ইউরোপে, সেখানে গিয়ে স্যান মারিনোর সঙ্গে সেই ফ্রেন্ডলি ফিফা ম্যাচটা। সো ৩২ সদস্যের স্কোয়াডে অনেকেরই ফ্যান ফেভারিট এবং আমার মনে হয় ডিজার্ভেড একজন ক্যারেক্টার তিনি জায়গা পেয়ে গেছেন, সেটা হচ্ছে আনিসুর রহমান জিকো। গোলকিপার আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংসের হয়ে তিনি এই মৌসুমটা খেলেছেন। প্রথমে সেকেন্ড ফিডল ছিলেন, অর্থাৎ সেকেন্ড চয়েস কিপার ছিলেন, তারপর যখন 1 নম্বর কিপার হয়ে গেছেন দলটায় উইথ হিজ পারফরমেন্স, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন এবং বসুন্ধরা কিংস যদি টাইটেলটা জেতে তার পেছনে নিশ্চয়ই বিরাট বড় একটা ভূমিকা এই আনিসুর রহমান জিকোর ছিল। এবং সে কারণেই হাভিয়ার কাবরেরার পরবর্তী এই অধ্যায়টায় তাকে কিন্তু আসলে অ্যাভয়েড করা সম্ভব হয়নি। কাবরেরার সময়টায় তিনি আসলে জিকোকে সেভাবে রেট করছিলেন না, বা ডিসিপ্লিনারি ইস্যুসের কারণে যখন টিম থেকে বাদ পড়ে গেলেন তারপর আর তাকে দলে ফিরে আনা হয়নি। এবার কিন্তু তিনি ৩২ সদস্যের যে স্কোয়াড সেখানে অন্তত জায়গা পেয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এবারের বাংলাদেশ ফুটবল লিগ যারা খেলেছেন তাদের মধ্যে একাধিক ক্লাব থেকে বেশ কিছু খেলোয়াড়রাই এই ৩২ সদস্যের স্কোয়াডের মধ্যে আছেন। আমরা শুরুতে ওভারসিজ যারা আছেন তাদের জায়গা থেকে শুরু করি। ওভারসিজ যে খেলোয়াড়রা আছেন যারা দেশের বাইরে ফুটবলটা খেলেন, তাদের যে তালিকাটা, সেখানে আমরা দেখছি 5 জন ফুটবলার আছেন। হামজা চৌধুরী তো আছেনই ডেফিনেটলি, হামজার পাশাপাশি সমিত সোম আছেন, তারিক কাজী আছেন, ফাহমিদুল ইসলাম আছেন এবং জায়ান আহমেদ আছেন। নাথিং নিউ অ্যাবাউট ইট, এরা সবাই এর আগেই বাংলাদেশের স্কোয়াডে ছিলেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের স্কোয়াডে ছিলেন, খেলেছেন সবাই। সুতরাং এখানে কোনো সারপ্রাইজ নেই। তবে বাইরে থেকে অন্য যেসব খেলোয়াড়দের আনার কথা ছিল বা তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তারা কি এসে জয়েন করতে পারবেন কিনা, অত জলদি বোধহয় আর কাউকে আমরা সিনে দেখছি না। ইভেন আন্ডার-20 টিমের যে রোনান সুলিভান বা ডেকলান সুলিভানরা খেলেছেন তাদেরকেও আসলে এই মূল সিনিয়র টিমে ডাকা হচ্ছে না, তাদেরকে ওই আন্ডার-23 টিমের সঙ্গে পাঠানো হবে মালদ্বীপসে, যেই ইন্টারন্যাশনাল সিরিজটা হবে সেই সিরিজটার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে। সো ওভারসিজ প্লেয়ার্সে নো নিউ ফেসেস, সব পুরনো চেহারারাই রয়েছেন। অন্যান্য ক্লাব যদি বলি, ব্রাদার্স ইউনিয়ন থেকে জামাল ভুইয়া আছেন, ইসা ফয়সাল বোধহয় পুলিশ এফসি থেকে এসছেন, মিনহাজুল করিম স্বাধীন আছেন এবং রফিক আছেন। আর ফোর্টিস এফসি থেকে দুটো খেলোয়াড়কে পিক করা হয়েছে, মঞ্জুরুর মানিক এবং আবদুল্লাহ ওমার, এই দুজন আছেন। মোহামেডান থেকে নেওয়া হচ্ছে 3 জনকে, সুজন হোসেন, গোলকিপার শাকিল আহাদ তপু এবং সেই সাথে রহমত মিয়া, অর্থাৎ ব্যাকলাইনের বেশ কিছু খেলোয়াড় মোহামেডান থেকে এসছেন। আবাহনী লিমিটেড সেখান থেকে 6 জন ফুটবলার আছেন, মিতুল মার্মা,
আছেন শেখ মোরসালিন, কাজেম শাহ আছেন, শাকিল হোসেন আছেন, মোহাম্মদ ইব্রাহিম আছেন এবং মিরাজুল ইসলাম আছেন। মিরাজুলকে রাখা হয়েছে এই স্কোয়াডটার ভেতরে। আর বসুন্ধরা কিংস থেকে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড়, সব মিলে 12 জন আছেন এবং 2 সোহেল রানা আছেন। সোহেল রানা সিনিয়র জুনিয়র তারা তো থাকবেনই। ফয়সাল আহমেদ ফাহিম তিনিও আছেন, বিশ্বনাথ ঘোষ আছেন, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন তিনি আছেন, তপু বর্মন তিনি আছেন। এই দুজনকে বাংলাদেশ আসলে ডিয়ারলি মিস করেছিল তাদের লাস্ট যেই ম্যাচগুলো হয়েছিল সেখানে, কারণ তারা ওই কার্ডজনিত কারণে বা সাসপেনশনের কারণে গত যে ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে সেটাতে তারা পার্টিসিপেট করতে পারেনি। রাকিব হোসেন তো আছেনই বললাম, তাজউদ্দিন আছেন, তপু বর্মন এবং শ্রাবণ এবং জিকো, অর্থাৎ বসুন্ধরা কিংস থেকে 2 জন কিপার তাদেরকে রাখা হয়েছে আমরা দেখছি, তারা দুজনই এই স্কোয়াডের মধ্যে আছেন। সো গোলকিপার সব মিলিয়ে দেখছি 4 জন আছেন। ডিফেন্স লাইনেও নো সারপ্রাইজেস, যারা যারা আগেরবার স্কোয়াডের মধ্যে ছিলেন তাদের বেশিরভাগকেই রাখা হয়েছে। আর আন্ডার 20 থেকে কাউকে যে গ্র্যাজুয়েট করে বা প্রমোট করে সিনিয়র টিমে নিয়ে আসা হবে সেরকম কোনো ব্যাপার আমরা দেখছি না। সুতরাং ফরওয়ার্ড লাইনটায় যে দুর্বলতা আগেও ছিল এখনও সেই ব্যাপারটা কিন্তু একটু রয়েই যাচ্ছে। মোরসালিনকে বাদ দিলে আপনি আসলে প্রপার ফরওয়ার্ড নাম্বার 9 এরকম কাউকে আসলে দেখছেন, এবং মোরসালিন নিজেও আসলে নাম্বার 9 প্রপার নন, তিনি আসলে সেকেন্ড স্ট্রাইকার কিংবা উইংয়ে যে কোনো একটা জায়গায় খেলতে পারবেন ফ্রন্ট 3-তে। তো রাকিব ফিরে এসেছেন, সেটা একটা ভালো জিনিস। ডেফিনেটলি বাংলাদেশ রাকিবের সার্ভিসটা মিস করছিল। তপু বর্মন অ্যাট দ্য ব্যাক, অ্যানাদার গুড সিচুয়েশন। আর সমিত সোমরা আছেন, হামজারা আছেন, তারা মিলেই আসলে চালিয়ে দেবেন। খুব বেশি সারপ্রাইজ নেই, কাবরেরার যে দলটা ছিল সেই দলটাই এবং সাথে জিকো আছে, ব্যাপারটা এরকমই বাংলাদেশের এই 32 সদস্যের স্কোয়াড। তবে দিন শেষে নিয়ে তো যাওয়া হবে হয়তো 26 জনকে বা হয়তো আরও ছোট করে 23 জনকে। তবে যেহেতু ইউরোপের ভিসা পাওয়ার একটা বিষয় আছে সে কারণে হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা তাড়াহুড়া যে তারা জলদি অ্যাটলিস্ট একটা বিগার পুলকে ডেকে এনে তাদেরকে ক্যাম্প করাবে, এবং হয়তো এই 32 জনেরই ভিসার জন্য অ্যাপ্লাই করানোর চিন্তাভাবনা তাদের থাকবে। যারা বিদেশ থেকে যাবেন তাদের হয়তো প্রয়োজন হবে না, যারা বাংলাদেশে আছেন, ইউরোপে আগে যাননি বা ভিসা করার জন্য একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে, তাদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা বাফুফের করতেই হবে এই জায়গাটায়। তো আপনারা আসলে এই ওভারঅল স্কোয়াডটা নিয়ে কি চিন্তা করছেন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং কোনো সারপ্রাইজ এন্ট্রি আপনারা এক্সপেক্ট করছেন কিনা। যেমন আমি ক্লিয়ারলি আমার কাছে মনে হয় যে আমাদের ফরওয়ার্ড লাইনটায় দেশি কোনো ভালো ফুটবলার থাকা সত্ত্বেও বা আছে কিনা আমরা জানি না, কারণ তাদেরকে সুযোগ দেওয়া হয় না। পিয়া শামিন নোভা কিংবা অন্যান্য যারা ইয়াং ফুটবলাররা রয়েছেন ফরওয়ার্ড লাইনে যারা খেলেন তাদেরকে কিন্তু এবার স্কোয়াডে ওভাবে রাখা হয়নি। সো একটু সারপ্রাইজড আমি। ইভেন আমার কাছে মনে হচ্ছিল যে রোনান সুলিভানকে একটা ডাক দেওয়া যেতে পারতো হয়তো, এত ভালো খেলেছিলেন তিনি সাফে। তার ওভারঅল যেই ব্যাপারটা আছে, তার যে অরাটা আছে, আমার কাছে মনে হয় যে বেঞ্চ থেকেও তাকে আসলে রিভিউ করানোর মতো একটা সিচুয়েশনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হয়তো চিন্তা করলেও করতে পারতো, বাট তারা তাকে ওই জুনিয়র টিমের সাথে রেখেছে। তারা এই মূল যে স্কোয়াডটা সিনিয়র মেন্স ন্যাশনাল টিম সেখানে তাকে রাখেনি। আপনারা জানিয়ে দিন কমেন্ট করে কাকে মিস আউট করা হয়েছে, কাকে আসলে রাখা যেত, এবং বাফুফে যে একজন হেড কোচকে নিয়ে আসার আগেই স্কোয়াড ঘোষণা করেছে সেটা কি তারা মোটামুটি বাধ্য হয়েছে কিনা করতে, বিকজ খুব বেশি সময় বাকি নেই স্যান মারিনো ম্যাচের জন্য, নাকি তারা ইচ্ছাকৃতভাবে করেছে, যেটা অনেকে আবার বলছেন যে কোচ আসার আগেই টিম ঘোষণা করে ফেলি যেন আমাদের পছন্দের খেলোয়াড়দেরকে রাখা যায়। ব্যাপারটা এরকম কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। অল স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।